ভাবুন তো, আপনার সামনে একটি অজানা দ্বীপ, চারপাশে নীল সমুদ্র, আর দূর থেকে দেখলে মনে হবে স্বর্গের মতো সুন্দর একটি জায়গা। কিন্তু আপনি যদি এই দ্বীপের দিকে মাত্র কয়েক মিটার এগিয়ে যান, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দিকে ছুটে আসবে ধারালো তীর। আর সেই তীরই হতে পারে আপনার জীবনের শেষ দৃশ্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও কিন্তু ঘটনাটা বাস্তব। ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে আজও বাস করে এমন কিছু মানুষ যারা হাজার হাজার বছর ধরে আধুনিক পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা জানে না ইন্টারনেট কি, তারা জানে না বিমান কিভাবে আকাশে ওড়ে, তারা হয়তো জানেই না মানুষ চাঁদে গেছিল। তবুও তারা বেঁচে আছে, এবং শুধু বেঁচে নেই, তারা তাদের ভূমিকে এতটাই কঠোরভাবে রক্ষা করে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি ভারত সরকার তাদেরকে একা থাকতে দেয়। কিন্তু কেন? কারা এই মানুষগুলো? তারা কি খায়, কিভাবে বেঁচে থাকে, তারা কেন বাইরের পৃথিবীকে এত ভয় পায়? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানব গোষ্ঠীর নর্থ সেন্টিনেল আইল্যান্ডের গল্প। নমস্কার, আমি শুভজিৎ। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা আমরা অনেকেই জানি, কিন্তু এই দ্বীপের মাঝখানেই লুকিয়ে আছে একটি ছোট্ট রহস্যময় দ্বীপ, যার নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই দ্বীপটি অবস্থিত আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এই দ্বীপটিকে দূর থেকে দেখলে সাধারণ মনে হলেও কিন্তু বাস্তবে মোটেও সাধারণ নয়। আজ যদি আপনি একটি বোর্ড নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেন, তাহলে ভারতীয় কোস্টগার্ড মানে ইন্ডিয়ান নেভি আপনাকে থামিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা শুধু আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নয়, বরং সেই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল জনগোষ্ঠীর নিরাপত্তার জন্যও। এই নিষেধাজ্ঞার কারণ সাধারণ মানুষের শরীরে থাকা সাধারণ সর্দি কাশি ও ভাইরাসও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে, কারণ হাজার হাজার বছর ধরে তারা বাইরের রোগ জীবাণুর সংস্পর্শে আসেনি। এখন প্রশ্ন হলো, এই মানুষগুলো দেখতে ঠিক কেমন? সত্যি কথা বলতে কি, পৃথিবীর খুব কম মানুষই তাদের কাছ থেকে দেখেছে। যারা দূর থেকে দেখেছে তাদের বর্ণনা অনুযায়ী তারা গাঢ় বর্ণের। এদের চুল সাধারণত ছোট এবং কোঁকড়ানো। শরীরে খুব কম পোশাকই ব্যবহার করে, মানে যেটুকু ঢাকতে হয় সেটুকু নারকেল পাতা দিয়ে ঢাকে। তাদের হাতে প্রায় সবসময় তীর ধনুক দেখা যায়। আর আশ্চর্যজনক বিষয় হলো, তাদের তীর ছোড়ার দক্ষতা একদম অবিশ্বাস্য। দূর থেকে তারা নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে পারে, আর এই দক্ষতাই তাদের হাজার হাজার বছর ধরে টিকে থাকতে সাহায্য করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কি খায়? কারণ দ্বীপে তো কোনো বাজার নেই, কোনো চাষাবাদও হয় না, কোনো মাছ চাষ করার প্রযুক্তিও নেই। তাহলে তারা মূলত শিকার করে, বন্য প্রাণী ধরে, মাছ ধরে, কাঁকড়া ধরে, বনের ফল সংগ্রহ করে এবং সেগুলো খেয়েই জীবন কাটায়। কিছু গবেষকদের ধারণা তারা বনের মধুও সংগ্রহ করতেন। আরেকটি মজার বিষয় হলো নারকেল। নর্থ সেন্টিনেল দ্বীপে খুব বেশি নারকেল গাছ নেই, তাই যখন ভারতীয় গবেষকরা প্রথমবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তারা সমুদ্রের তীরে নারকেল রেখে যান, কারণ তারা দেখতে চেয়েছিলেন সেন্টিনেলিস্টরা এই অচেনা জিনিসটার সঙ্গে কি করে। পরে দেখা যায় তারা নারকেল সংগ্রহ করে নিয়ে যায়, নারকেলের জল পান করে এবং ভেতরের শ্বাস পর্যন্ত খায়। এতে গবেষকরা বুঝতে পারে তারা নতুন জিনিস সম্পর্কে কৌতূহলিত হলেও দূরত্ব বজায় রাখতে চায়। এবার প্রশ্ন হলো, তারা কি গুহায় থাকে নাকি তারা বড় বড় ঘর বানায়? স্যাটেলাইট ছবি এবং পর্যবেক্ষণ করে দেখা গেছে তারা কাঠ ও পাতা দিয়ে তৈরি ছোট ছোট আশ্রয়ে বাস করে। কিছু পরিবার একসঙ্গে থাকে, আবার কিছু বড় বড় কাঠামো দেখা গেছে যেখানে একাধিক মানুষ থাকতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও তারা তাদের পরিবারের সম্পর্কে অবিশ্বাস্য জ্ঞান রাখে। কোন গাছ খাওয়া যায়, কোন গাছ বিষাক্ত, কোন সময় মাছ ধরতে হবে, কোথায় শিকার পাওয়া যাবে, এই সমস্ত জিনিসগুলো তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে আসছে। এবার আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসছে, সেই আইল্যান্ডে যদি কেউ ভুলবশত চলে যায় তাহলে কি হতে পারে? 1967 সালে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ নর্থ সেন্টিনেল দ্বীপের কাছে দুর্ঘটনায় পড়ে। জাহাজের যাত্রীরা এবং নাবিকরা দ্বীপের তীরে আশ্রয় নেয়। প্রথম কয়েকদিন তুলনামূলক নিরাপদ ছিল, কিন্তু চতুর্থ দিনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দূরের জঙ্গলের আড়াল থেকে কিছু মানুষ তাদের দিকে নজর রাখছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো দ্বীপের বাসিন্দারা বন্ধুত্বপূর্ণ হবে, কিন্তু খুব দ্রুতই সেই ধারণা বদলে যায়, কারণ কয়েকজন সেন্টিনেলিস্টরা তীর ধনুক এবং বর্শা নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। নাবিকরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা জানতো না এই মানুষগুলো বন্ধুত্ব করতে আসছে নাকি আক্রমণ করতে।
পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সৌভাগ্যবশত ঠিক সেই সময় সমুদ্রে একটি উদ্ধারকারী জাহাজ দেখা যায়। উদ্ধারকারী দল দ্রুত তীরে পৌঁছে নাবিকদের নিয়ে যায় এবং তারা প্রাণে বেঁচে ফিরে আসে। কিন্তু এই ঘটনাটা একটি বিষয় পরিষ্কার করে দেয়, নর্থ সেন্টিনেল কোনো সাধারণ দ্বীপ নয় এবং এখানকার মানুষ তাদের ভূমি রক্ষার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু শুধুমাত্র এটাই ছিল না বাইরের পৃথিবীর সঙ্গে তাদের শেষ সাক্ষাৎকার। এরপর আরো এক ব্যক্তি এই দ্বীপে এসেছিলেন তাদের ধর্মের প্রচার করতে। তার হাতে তাদের ধর্মের একটি বই ছিল। সেই বইটাই তাদের উপহার দিতে এসেছিলেন। কিন্তু সেন্টিনেলসরা তাকে তীর দিয়ে আক্রমণ করাতে সেখানে সে আত্মঘাতী হয়। এরপর ভারত সরকার সিদ্ধান্ত নেয় এই রহস্যময় জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ করার চেষ্টা করা হবে। 1967 সালে ভারত সরকার একটি গবেষক দলকে নৌকায় করে দ্বীপের কাছে পাঠায়। প্রথমে তারা সরাসরি দ্বীপে ঢোকেনি, কারণ তারা জানতেন এটি বিপজ্জনক হতে পারে। প্রথমে তারা সমুদ্রের তীরে কিছু উপহার রেখে যান, যেমন নারকেল, কিছু ধাতব বস্তু এবং খাবার। কিন্তু এখানে একটি প্রশ্ন হলো, নারকেল কেন? কারণ নারকেল জলে ভাসতে পারে এবং খুব সহজে খাওয়া যায়। এই সমস্ত জিনিস তারা সমুদ্রের পাড়ে রেখে দূর থেকে পর্যবেক্ষণ শুরু করে। কিছুক্ষণ পর দূর থেকে দেখা গেল জঙ্গলের আড়াল থেকে কিছু মানুষ বেরিয়ে আসছে। তারা সতর্ক, তারা নীরব, তারা উপহারগুলোর দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা খুব কাছে আসছিল না। এই দৃশ্য গবেষকদের কাছে ছিল অবিশ্বাস্য, কারণ প্রথমবারের মতো সেন্টিনেলসদের আচরণ কাছ থেকে দেখা যাচ্ছিল। কিন্তু এরপর যা ঘটলো তা আরো বেশি রহস্যময়। সেই বিষয়টি নিয়ে এর পরের একটি এপিসোড আসছে। সেই এপিসোডটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি এত অবধি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে এর পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।